যে বিএনপি বা 12 দলীয় জোট বা আন্দোলনে রত যারা ছিলাম আমরা কেউ সংস্কারের বিপক্ষে নই। এই আন্দোলনে যারা রত আছেন আমরা সবাই আলোচনা করে একটা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করব এবং এখানে যারা আছেন 12 দলীয় জোটের নেতৃবৃন্দ এবং অন্যান্য যারা আন্দোলনে রত ছিলেন তাদের সবার সঙ্গে দীর্ঘ আলোচনা পর্যালোচনা করে সকলের সম্মতিতে আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি ঘোষণা করেছিলাম। এটা 2023 সালের জুলাই মাস, 13 জুলাই 23 সালের 13 জুলাই, অর্থাৎ 24 সালের জুলাই আগস্টের আন্দোলনেরও 1 বছর আগে। এবং সেখানে যেসব সংস্কার প্রস্তাব করা হয়েছিল আজ পর্যন্ত এই নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারও যেসব সংস্কার প্রস্তাব করেছেন তার কোনোটাই ওই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার বাইরে না, সবগুলি তার মধ্যেই। বরঞ্চ 31 দফার এর বাইরেও আরো কিছু সংস্কার প্রস্তাব আছে যেগুলো আমরা এইসব দলগুলি যারা আছি আমরা এটা দাবি আকারে উত্থাপন করি নাই, আমরা এটা আমাদের প্রতিশ্রুতি আকারে উত্থাপন করেছিলাম। আমরা এগুলোকে ন্যায্য মনে করে এই দাবি এই কথাগুলি বলেছিলাম। এর ভাষায় দাবি ছিল না যেটা করতে হবে, বলা ছিল এটা করা দরকার। কাজে এটা এক ধরনের প্রতিশ্রুতি আমাদের, আল্লাহর মেহেরবানিতে জনগণের সমর্থনে যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই তাহলে কোন সংস্কার কমিশন অন্য কোন সংস্কার প্রস্তাব যদি নাও থাকে তাহলে আমরা সেই 31 দফা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। এটাই ছিল আমাদের ঘোষণা। কাজেই যদি কেউ বলে বিএনপি কিংবা 12 দলীয় জোট কিংবা সমমনা জোট কিংবা অন্যান্য যারা আন্দোলনে ছিলাম আমরা তারা কেউ সংস্কারের বিপক্ষে বা সংস্কার চায় না, তারা মিথ্যা বলে, তারা মতলবী কথা বলে। কারণ তারা তো কেউ চায় না এগুলা। আমরা বলেছি যে প্রধানমন্ত্রী পদে পর 2বারের বেশি কেউ থাকতে পারবে না। এর আগে আর কেউ প্রধানমন্ত্রী পদে 2বারের বেশি থাকতে পারবে না এমন কোন প্রস্তাব কেউ দিয়েছে আপনাদের স্মরণ হয়? আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি, উচ্চসভার কথা বলেছি। আমাদের আগে আর কেউ বলেছে মনে পড়ে আপনাদের? আমরা ক্ষমতার ভারসাম্য আনার জন্য বলেছি। আমরা শুধু রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর মধ্যে না, আমরা বলছি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইনসভা, প্রশাসন এবং মন্ত্রীদের মধ্যে ভারসাম্য আনার কথা বলেছি আমরা। কারণ আমরা চেয়েছি রাষ্ট্রটা ভালো চলুক, এখানে কেউ যেন এত বেশি ক্ষমতার অধিকারী না হয় যাতে জনগণ ক্ষতিগ্রস্ত হয়। একটা জিনিস পরিষ্কার যে বিএনপি বা 12 দলীয় জোট বা আন্দোলনে রত যারা ছিলাম আমরা কেউ সংস্কারের বিপক্ষে নই। কিন্তু আমরা যেটা বলি সেটা হলো যে কোনো এক সরকারের পক্ষে কিংবা কোনো একবারে কখনো সব সংস্কার করা সম্ভব না। আমি ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে বলেছিলাম যে সংস্কার এমন একটা ধারাবাহিক অনিবার্য বাস্তবতা যেটা কেউ না চাইলেও তাকে করতে হবে, করতেই হবে। যেমন ধরেন আপনি যদি গ্রাম থেকে ঢাকায় এসছেন, আপনি একটা ছোট রুম ভাড়া নিয়ে আপনি থাকেন, আপনি যেভাবে রুমটা গোছায় রাখছেন কালকে যখন আপনি বিয়ে করবেন আপনার ঘরে আপনার স্ত্রী আসবে, আপনার রুম কি ওইভাবে থাকবে? বদলে যাবে না? তারপর যখন আপনার একজন সন্তান হবে তখন কি ওইভাবেই থাকবে না কিছু পরিবর্তন করতে হবে? সন্তান যখন বড় হবে তখন আর পরিবর্তন করতে হবে না? তারপর যখন সন্তানের বিয়ে শাদী হবে তখন পরিবর্তন লাগবে না? এটার অনিবার্য পরিবর্তন, এটা আপনি চাইলেও অ্যাভয়েড করতে পারবেন না, আপনাকে করতে হবে। আপনার প্রয়োজন, আপনার অভিজ্ঞতা, আপনার সক্ষমতা এর আলোকে আপনি পরিবর্তন করবেন। আপনার যদি সামর্থ্য বেশি থাকে আপনার সন্তানের বিয়ে করে তাকে আরেকটা বাড়িতে দিবেন, আপনার যদি তার চেয়ে কম থাকে আপনি আরেকটা রুম করে দিবেন তাকে, তাই তো নাকি? এমনকি মুক্তিযুদ্ধের সময় আমরা যখন ইন্ডিয়ার বিভিন্ন শরণার্থী শিবিরে গেছি
আমরা দেখেছি যে একটা রুমের মধ্যে একটা পরিবার থাকছে, সেখানে স্বামী স্ত্রী আছে, তার মেয়ে জামাই আছে, বা ছেলে ছেলের বউ আছে। তারা ওই রুমের মধ্যেই একটা দড়ি টানায় একটা পর্দা করে নিছে। অর্থাৎ প্রয়োজনের জন্য এই পর্দা এবং তার সক্ষমতার অভাবের জন্য এই পর্দা। যদি সক্ষমতা থাকতো তাহলে তো আর একটা ঘর করতো, আর একটা রুম করতো। তাহলে সংস্কার এমন এক বিষয় যেটা প্রয়োজনের তাগিদে আপনাকে অবশ্যই করা লাগবে, কিন্তু সেটা করতে হবে আপনার সক্ষমতা অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার প্রয়োজন অনুযায়ী।